আজ কয়েকদিন যাবৎ ঘরে প্রচুর পরিমাণে কাজ জমে আছে। এই কাজগুলো একদমই আমি কমপ্লিট করতে পারছি না, কারণ আমার শরীরটা একদমই খারাপ। যখনই কাজ করার জন্য নিজে প্রস্তুতি নিয়ে মেশিনে বসছি, তখনই যেন ঘাড় মাথা একদমই কাজ করার শক্তি হারাচ্ছে। কিভাবে যে কাজগুলো আমি করব, আমি সেইটাই ভাবছিলাম। যখন শরীর ভালো থাকে না, তখন কোনো কিছুই ভালো লাগে না। আর যখন শরীরের মধ্যে ভালো লাগে, সারাদিনে কত জামা যে বানাতে পারি সেটা আসলে বলে বোঝানো যাবে না। দেখা যায় যে প্রত্যেকটা কাজই মনোযোগটাই মেইন। আর ইদানিং শরীরে কি হয়েছে জানি না, এত দুর্বল লাগে। সব কিছুতেই অনীহা, কোনো কাজকর্মই করতে ইচ্ছা করে না, শুধু মনে হয় যে ঘুমিয়ে থাকি। এতেই মনে হয় বেশি শান্তি। কিন্তু কাজকর্ম তো করতেই হবে। যখনই কাস্টমারের কোনো অর্ডার আসবে, সেই কাজটা আপনি ঠিক টাইমে যদি আপনি কমপ্লিট করে না দেন, তাহলে কিন্তু আপনার কাস্টমার কমে যাবে আর এরা কখনোই আপনার কাছে আসবে না। এই জন্যই নিজের সার্ভিসটা ভালো দেওয়ার চেষ্টা করতে হবে। এইটা আমি মানি। এই জন্যই কিন্তু আমার কাছে এত কাস্টমার। আমার যারা কাস্টমার, অধিকাংশ মানুষজনই আমি দেখেছি মজুরি নিয়ে অনেক ঝামেলা পাকানোর পরে কিন্তু পরবর্তীতে আবার আমাকে দিয়ে এই ড্রেসগুলো বানিয়ে তারা আরামে পরতে পারে। ওই যে বলে যে আসলে পোশাক পরে আরাম পাই না, কিন্তু আমি মজুরি বেশি নেই। এই জন্যই মজুরিটা বেশি নিতে হয়, কারণ এক একটা ড্রেস বানানোর সময় খুবই নিখুঁত করে কাজ করার চেষ্টা করি, যাতে কাস্টমারকে আমি সন্তুষ্ট রাখতে পারি। আর এইটা একদম সত্য কথা যে আমি নিজের ড্রেস বানানোর সময় কোনো ডিজাইন খুঁজে পাই না, কিন্তু কাস্টমারের ড্রেস আমি চেষ্টা করি একটু সুন্দর করে দেওয়ার। এই সততাটাই আমার কাজের মূল চাবিকাঠি।